আমি যদি ডিস্ট্রিক্ট ফুটবলকে না জাগাতে পারি, কোথা থেকে খেলোয়াড় আসবে? যে আমি একাডেমি করলাম, একাডেমি করাই শেষ না তো, এখান থেকে খেলোয়াড় বের করে আনতে হবে। ওইখানে যদি ডিস্ট্রিক্ট ফুটবলটা চালু থাকে, আমরা যারা খেলেছি এক সময় ইন্টার স্কুলে খেলেছি, মানে তখন যে আপনারাও খেলেছেন, তখন দেখেছেন ইন্টার স্কুলেও উত্তেজনা, মারামারি, কাটাকাটি ছিল। সেই ওইখান থেকে ইন্টার ইউনিভার্সিটি, ইন্টার কলেজ খেলেছি, সেগুলি তো আস্তে আস্তে হারিয়ে গেছে। তো আমার কথা হচ্ছে যে এদেরকে নতুনভাবে আবার সাজাতে হবে। আমাদের সেই তৃণমূলে যেতে হবে। যদি তৃণমূলে না যায়, তাহলেও কিন্তু আমরা খেলোয়াড় তৈরি করতে পারবো না। খেলোয়াড় তৈরি করে এনে এই যে আন্ডার 15 বোধহয় চালু করেছেন আপনারা, আন্ডার 15 আন্ডার 17 যেই ডিস্ট্রিক্টগুলি খেলছে, সেখান থেকে কিন্তু অনেক ভালো ভালো মানের খেলোয়াড়রা বেরিয়ে আসবে। তাদেরকে আমাকে নিয়ে এসে ক্যাম্প করে তাদেরকে একাডেমিতে ঢুকিয়ে তাদেরকে লালন পালন করতে হবে। যেটা আমার সাংবাদিক ভাই বলল, সেটা হচ্ছে গিয়ে যে আমি যদি একটার পিছনে আরেকটা না রাখি, তাহলে ন্যাশনাল টিম কিন্তু দীর্ঘদিন লাস্টিং করবে না। ওই খরাটাই বোধহয় এখন চলছে, ওই খরাটাই চলছে। যে আমরা এখন সবচেয়ে বড় জিনিস কি, এখন হামজাকে পেয়ে গেছি, ওই সুমিত সুমকে পেয়ে গেছি, তারপরে আরও রায়ান ট্যান ওদেরকে পেয়ে গেছি। এখন আমরা বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভাবছে যে আমরা তো পেয়ে গেছি, আমরা ন্যাশনাল টিমে এই সমস্ত প্লেয়ার পেয়ে গেছি। তাদের ভাবনাটা অত দূর পর্যন্ত গেছে, আমি যতটুকু বুঝি। এই ভাবনা করলে হবে না, ওদেরকে আনবো, আরও ভালো ভালো খেলোয়াড়কে আনবো, পাশাপাশি আমার দেশের খেলোয়াড়দেরকে তৈরি করতে হবে যারা আগামী দিনের ভবিষ্যৎ। ওরা এসে এদের সঙ্গে জয়েন করবে এবং সম্মিলিতভাবে আমার দেশটাকে আরো উপরে নিয়ে যাবে। আপনি যে তারকাদের কথা বললেন, ওরা যদি ওই যে পর্যায়ক্রমে প্লেয়ার তৈরি না হয়, তারাও তো একসময় হতাশ হয়ে চলে যাবে। তারা যে দেশ থেকে আজকে একটা কথা বলি আপনাকে, আজকে আমি আপনার প্ল্যাটফর্ম পেয়েছি, সেই ধন্যবাদ। আজকে আমার দেশের খেলোয়াড়রা ঠিক মতো খেলতে পারছে না, পয়সা পাচ্ছে না, খেতে পারছে না। আপনি সার্কের প্লেয়ার আনতেছেন এখানে খেলানোর জন্য, ওরা কি আমার থেকে খুব ভালো প্লেয়ার? আপনি ওদেরকে এনে আমাদের খেলোয়াড়দেরকে ডিপ্রাইভ করেছেন। আমি বলবো ডিপ্রাইভ করছেন, কারণ তারা দেখছে একটু সস্তা মানের খেলোয়াড়, যার জন্য নিয়ে আসতেছে। এই কারণটা কেন হয়েছে আমার এখনো দ্বিধাদ্বন্দ্ব মনে হয়, আমার এখনো বোধগম্য মনে হয় যে কেন এই কাজটা করলো। যারা করেছে এরা কি চিন্তা করে করেছে, নাকি দেশের ফুটবলটাকে ধ্বংস করার জন্য করছে? এটা আমার প্রশ্ন তাদের কাছে। এরকম করলে হবে না, আমাদেরকে প্ল্যানিং ওয়েতে এগোতে হবে। এখনও সময় আছে, যে আমরা যেভাবে বসে আছি, আগামী তো দেখবো এইবার শেষ হয়ে যাবে বিশ্বকাপ, আর 2-3টা ম্যাচ আছে। আগামী বিশ্বকাপের জন্য এই দেশের মানুষ আবার তাকিয়ে থাকবে আর্জেন্টিনা, ব্রাজিলের দিকে। তো সেই সময় পর্যন্ত কিন্তু তারা আর বাংলাদেশের দিকে মুখ ফেরায় না। একটা কারণ যে আমরা ফুটবল খেলা দেখতে যাব, ওইখানে যদি কোয়ালিটি ফুটবল না দেখি, কোয়ালিটি খেলোয়াড় যদি না দেখি, আমি কিসের জন্য যাব? আমাকে ভালো গোল দেখার জন্য যেতে হবে, ভালো হেড দেখার জন্য যেতে হবে, আমাকে ভালো ড্রিবলিং করার জন্য যেতে হবে, আমার প্রিয় দল ভালো খেলছে, জিতবে, এরকমভাবে যেতে হবে। কিন্তু সেই খেলাটা এখন অনুপস্থিত আমাদের দেশে। এক সময় যখন আমাদের ফুটবলটা আমরা খেলেছিলাম, তখন কিন্তু আমি কাশা ভাই বলতে পারেন, তখন কিন্তু প্রত্যেকটা খেলোয়াড় ইন্ডিভিজুয়াল সাপোর্টার ছিল। তারা ইন্ডিভিজুয়ালি খেলা দেখতে যেত, ওই নাম ধরে স্লোগান হতো, সাপোর্ট দিত। সেটা আজকে কোথায় গেল? সবচেয়ে বড় জিনিস, দুঃখ লাগে, কষ্ট লাগে। এই ফুটবলটা এত দূর নিচে নেমে যাবে আমি কল্পনা করতে পারি না। বিশ্বাস করেন, আমি ফুটবলকে এখনও ধারণ করি, এই রাত জেগে ফুটবল দেখি, কেন বলে প্রিমিয়ার ডিভিশন ফুটবলগুলি দেখি ইউরোপের। তারপরে নিজেকে নিয়ে চিন্তা করি, আমার দেশে ফুটবল কবে আমি এরকম দেখব। আপনার কি মনে হয় যে ক্রিকেটের জনপ্রিয়তা বেড়ে যাওয়ার কোনো এটা কারণ কি, যে ফুটবলের এটা কোনো মতেই না। ফুটবল যে জায়গায় আসছে, আজকে বাংলাদেশে দেখেন ফুটবলের যে জনপ্রিয়তা, এটা বিশ্বকাপ না আসলে বোঝা যায় না। ফুটবল হারিয়ে যায়নি। এখন আমি বলবো, যারা লোকাল আগে সাপোর্ট করতো, যারা আমাদের সমবয়সী ছিল, যারা নতুন প্রজন্ম আসছে, তারা বোধহয় ওই ভালো খেলা দেখে না বিধায় মাঠের দিকে তাকায় না। যদি ভালো খেলা খেলতো এবং ভালো খেলা উপহার দিত, তাহলে কিন্তু আমাদের দেশের যারা নবীন, যারা নতুন প্রজন্ম আসছে, তারাও মাঠে গিয়ে খেলা দেখতো। দেখেন আপনার ন্যাশনাল টিমে আসছে, মাঠে জায়গা দেওয়া যায় না।